500 ইডি এটা এদিকে ঢুকবে আমাদেরই গলি ও এটা আমাদেরই বাড়ির দিকে যাচ্ছে। আরেকজন এখানে আমাদের চোখ বন্ধ করে ঘুমিয়েই পড়ছে। এখন পৌঁছাবো মানে নামবো এখন। কি খাচ্ছ? কিসের কিসের? এই ফুলগুলো খুব সুন্দর। এই যে দেখো রিশোদ করে গেছে। কিন্তু এই ব্যাপারটাতে আমি যেহেতু ডেলিভারি দিয়ে উঠতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে। আসলে মানুষটাই আমি এরকম যে আমার স্পোর্টস রিলেটেড ইন্টারেস্টই নেই কোনো। আমি রিনিকে বলছি চলো, এসে বসে আছে, তারপরে বললাম না চলো যাই গিয়ে কালকে ব্লগে দেখবে ওরা। দেখো কত টমেটো, কি সুন্দর। ছোট ছোট কেন উঠে দিয়েছে? মিমিকে একটু কিছু বলে দাও। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 2:30 আর রিনি আর আমি এখন বেরিয়েছি। কোথায় যাচ্ছি? আমার টেলার। হ্যাঁ, রিনির ওই ব্লাউজ পত্র সব আনার জন্য অফিসে গেছিলাম। অফিস থেকে তাড়াতাড়ি যেমনটা হয় ওই চলে এসেছি। কাজ এখন আবার একটু কমে এসছে, তবে আগামী সপ্তাহে মনে হচ্ছে কাজের চাপটা একটু বাড়তে চলেছে, কারণ চলে আসছে হলো বিগ বিলিয়ন ডে সেল আর এগুলো, তো তখন কাজের চাপটা একটু আমার হাইতেই থাকবে। আফটার অল ওই ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলসের জন্য সেই সময়টাই তো সব থেকে পিক সিজন থাকে। এনিওয়ে, তার বাইরে কথা বলছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি চামেনাহাল্লি, তো ওখানে রিনির ব্লাউজগুলো কালেক্ট করে আমরা তারপরে যাবো একটু রিয়াদের বাড়িতে। এই 1/2 ঘন্টা 40 মিনিটের জন্য যাচ্ছি। যখন ওখানে দেখা না করে আসাটা নিজেদেরই কেমন মনে হতে থাকে যে না এত কাছে গেলাম, মানে একদম দুয়ারের কাছে থেকে আবার ঘুরে আসলাম এর ফিলিং হয়। তো এই জন্য যাবো ভাবলাম। রিয়াও এই জাস্ট অফিস থেকে বেরোলো, ওকে ফোন করলাম। হ্যাঁ, মানে ওই আর কি, ওর স্কুল হচ্ছে ওর অফিস, তো ওর কাজের জায়গা। তো ও স্কুল থেকে বেরোলো, বের হয়ে ও বাড়ি ফিরছে। তো মোটামুটি 3টে নাগাদ পৌঁছাবে। আমাদেরও পৌঁছাতে হয়তো 3টে 3:15 বাজবে। ঘরে যেতে যেতে তোমার এখানে ব্লাউজেতে সময় বেশি লাগবে না, খালি নিয়ে কালেক্ট করা। তো দেখা যাক, যাই হবে। তবে চলো আজকের এই দিনটার ব্লগটা শুরু করছি। আর জানি না কেমন দিনটা কাটতে চলেছে সেটা উই হ্যাভ নো আইডিয়া, বাট রিনি একটু টেন্সড। কেন টেন্সড ও একটু পরে জানাবে তোমাদের। টাকাটা পে করতে হবে। আমি তো নেমে এসে পড়েছি আগেই। ও যাও, ভুলে গেছিলাম যে আমাদের এখানে নামার আছে। তোমাদেরকে বললাম চামেনাহাল্লি যাবো, তবে চামেনাহাল্লি না, কাসাবানাহাল্লিতে এসেছি। ম্যাক্সের অপোজিটেই রয়েছে এখানে যে ডিটিসির অফিসে, যেখান থেকে আমরা পার্সেলগুলো পাঠাই। বেসিক্যালি ওরা বাড়িতেই এসে কালেক্ট করে, কিন্তু আজকে যখন আমরা যাচ্ছিলামই ওরা বললো ওরা 3:30 4টার পরে আসবে। তাই ভাবলাম যাওয়ার পথে একবারে ড্রপ করে দিয়ে যাই জিনিসগুলো। ডিটিডিসিতে পার্সেলগুলো জমা করে এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ওখান থেকে তো শেয়ার অটো পাওয়াই যায়, তাই খুব ইজি হয়। বলতে বলতে বাসে চলে এসেছি আমরা সরজাপুর রোডে, এই কান্তি সুইটসের শপসটাতে। হ্যাঁ, 500 ইডি এটা এদিকে ঢুকবে আমাদেরই গলি। ও এটা আমাদেরই বাড়ির দিকে যাচ্ছে, মানে আমাদের পুরোনো বাড়ির দিকে যাচ্ছে। যাই হোক, কাইকুন্দানাহাল্লি বাস স্টপ থেকে আমরা বাসটা ধরলে সুবিধা হয়ে যায়। আর রিয়াদের বাড়িতে যাওয়াটা তো না, ফার্স্টে হচ্ছে টেলার, তো টেলারের জন্য বাস স্টপে নামলেই ইজি, সেই কারণেই বাসে যাওয়া। তারপরে ওখান থেকে অটো বা যেটা পাবো নিয়ে নেবো। এই দুপুরবেলাটায় বাসগুলো ফাঁকাই থাকে, তো বাসে ট্রাভেল করতে কোনো অসুবিধা হয় না। বেশি ভিড় বাস থাকলে তখনই হয়ে যায় ঝামেলাটা। আরেকজন এখানে আমাদের চোখ বন্ধ করে ঘুমিয়েই পড়ছে। এখন পৌঁছাবো মানে নামবো এখন। ঘুমিয়ে পড়ো নাই কেন? এতক্ষণ ধরে তো বসেই ছিলে। চলো নামবই এই স্টপে। লেটস গেট ডাউন। টেলার থেকে সমস্ত জিনিস নিয়ে বেরোলাম। একটা শাড়ির ব্লাউজও বানাতে দিয়েছি, তো সেটাও আলাদা কাজ ছিল। আর বেশ সময় লাগিয়েই কাজগুলো হলো, বাট হয়ে গেছে, এটা একটা ভালো। 1 ঘন্টা আমি দাঁড়িয়ে থাকলাম। একটুখানি অল্টারেশন যা কিছু করা ছিল, আর এই ভাইয়া না এখানেই করে দেয়, তো তখনই করিয়ে নিয়ে আসলাম। আর বারবার করে আসা ঝামেলা রাখতে চাইছি না আর কি। আর এই যে আরেকজন কি খাচ্ছে, লঙ্কা ভাজা। আর গোল গোলগুলো কি? আলু ভাজা। আলু ভাজাটা খাবো আমি, আলু বন্ডা ভাজা। এটা না অনেকে স্যুপের মতো করে সাম্বারে ডুবিয়ে খায়, আমি ওটা খেতে পারি না। আমার ভাজাটা মোটামুটি লাগে, কিন্তু খুব তেল টানে, বাপরে বাপ। তবে এখন রিয়াদের বাড়ির দিকে যাচ্ছি, এখানে তো জানো তোমরা কিছু পাওয়া যায় না, আমরা একটু হাঁটাহাঁটিই করছি। আর দেখি সবাই কি করছে। আই থিঙ্ক সবাই ওয়েট করছে আমাদের জন্য। না, আমাদের জন্য ওয়েট করছে না, কেউ ওয়েট করবে না, সবাই ঘুমাচ্ছে। অনেক দিন বাদে আজকে দিনের বেলাতে রিয়াদের সোসাইটিতে এসেছি।
যখন আমরা সেইবার মার্গারিটা থেকে এসে এখানে কিছুদিন ছিলাম তখনও বেশ মজা লেগেছিল। এই দিনের টাইমটাতে মাঝে মাঝে নিচে চলে আসতাম, কাজ কমপ্লিট করে হাঁটাহাঁটি করতাম। কি খেলছে, এই ফুলগুলো খুব সুন্দর। এই যে দেখো ফ্যানের মতো। আমরা ঢুকেছি রিয়াদের বাড়িতে, আর ঢুকে দেখছি দরজা এদিকে মানে বাইরের মেইন দরজাটা এমনি জাস্ট আজিয়ে রাখা আছে, আর আমরা ঢুকে এখন ভিতরে এসে বসে আছি। বাকি সবাই ঘুমাচ্ছে, যেন আস্তে আস্তে কথা বলছি আর তুমি ফ্যান চালিয়ে দিলে এর মধ্যে। এখন ডাকবো না, একটু পরে ডাকবো। এখানে আছে পুচকুর দরজি, আর এখানে একটা আউল, কি কিউট এই আউলটা, এত আদর লাগছে, মনে হচ্ছে নিয়েই চলে যাই আমি। দরজি আর আউল। তুমি এরকম লেটিয়ে গেলে কেন? সবাইকে ঘুমাতে দেখে তোমারও ঘুম পেয়ে গেছে, ঘুমো। গুড মর্নিং। গুড মর্নিং। এসে বসে আছি, তোমরা সব ঘুমাচ্ছে, যেন ডাকি নেই আর। না, আমরা বসে আছি, বেশিক্ষণ হয় নাই, 10-15 মিনিটই হয়েছে। আমি তো বলছিলাম রিনিকে, বলছি চলো, এসে বসে আছে, তারপরে বললাম না চলো যাই গিয়ে, কালকে ব্লগে দেখবে ওরা ভিডিও, কালকে ব্লগে দেখবে যে এখানে এসে ভিডিও করে ওরা গেছে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, আগে তুমি দাও, বলেছো কেন যে তুমি এনেছো, আগে দাও। রিশ্বতখোর হয়ে গেছে, খেয়ে দেখো, রিশ্বতখোর এখন থেকে করাপ্ট। এটা খুলে দেখো, এটা কি টেস্টি। ক্যান্ডিজ, চকলেট লাগে না, এখন চিকি চকলেট খাই জানিস, তো ক্যাডবেরি ডেয়ারি মিল্ক গুলো থাকে বড় বড়, এগুলো ছোট ছোট বার্থডে চকলেট গুলো দেয় না। হ্যাঁ, ওই যে ছোট ছোট চকলেট, এগুলো সব ওই দেখ ছোট চকলেট দিচ্ছে। আমার ইফতার কি আছে? কিছু নাই, জাগে তুই। মিমি উঠিয়ে দিয়েছে তোমাকে? তুমি এখনই যাবে টিউশনে? কেন উঠিয়ে দিয়েছে? মিমিকে একটু কিছু বলে দাও, কেন উঠিয়ে দিয়েছে? তোমার টাইমই না, তোমার টাইমের আগে উঠিয়ে দিয়েছে। দেবেও না, ও যাবে, ও এখনই পড়তে যাবে। বাবা, এটা কি তোমার ডাইনিং টেবিল? এটা কি তোমার ডাইনিং টেবিল? এটা কি তোমার ডাইনিং টেবিল নাকি? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি খাচ্ছ? কিসের কিসের? জোড়া 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 কোথায় ঢালবো কিনা নাকি মাটিতে রাখবো? দিস না, কেউ খেলে নিয়ে নেবে। হ্যাঁ, এখানেই থাক। এটা হচ্ছে সাবুর পাপড়, বলো তো, সাবুর পাপড়। সাবুর পাপড়, সাবুর পাপড় খাও। ফেভারিট ফেভারিট। এটা দারুণ, অনেকদিন বাদে সাবুর পাপড় খাবো। এই যে মেজমার এত সুন্দর ক্রেডিট, এখানে দেখো কত টমেটো, কি সুন্দর ছোট ছোট কত সুন্দর টমেটো। এটা এটা লেবু গাছ, বাহ, এইটা তো আমার ভীষণ পছন্দ। এইটা এটা নিয়ে যা, এটা আমার ভীষণ পছন্দ। নেবো করে রাত্র হয়ে যাবে, তখন আর নেওয়া হয় না। কি রাত নিয়ে যা, ছিঁড়ে লাগিয়ে দিবি। এটা যেমনি লাগানো হবে না, যেমনি লাগাতে পারবো না। লাইট পিঙ্ক আছে, ইয়েলো আছে, এটা এটা পেঁয়াজ, আদা গাছও আছে। দে তো মনে এই যে আদা গাছ দে। ও মা দিয়ে দেবে, খুব সুন্দর। টমেটো, কাঁচা লঙ্কা, নিরামিষ তরকারির যা কিছু প্রয়োজন মোটামুটি এই দুটো জিনিস তো মেন ইনগ্রেডিয়েন্ট হয়ে গেছে। আদাও গাছও লাগানো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে, কি ভালো যে লাগছে দেখতে। এই বারান্দাগুলো জাস্ট ভরে গেছে। সন্ধে অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমরা এখন বেরোলাম রিয়াদের এখান থেকে বেরিয়ে একটু ছোট্ট কাজ আছে, আসলে জুতো কিনতে যাবো, তার জন্য জুতো দেখতে যাব। তো দেখি সেখানে একটা দোকানে যাওয়ার ইচ্ছা আছে, যেখানে মোটামুটি ভালো জুতো নাকি পাওয়া যায়। আগেরবারে বাড়ি যাওয়ার আগে দেখেছিলাম, এবার ওটাই টার্গেট। ওটাকে
দেখে তারপরে বাড়ি ফিরবো। অলমোস্ট বেজে যাচ্ছে 7টা, বেশ খানিকটা দেরিও হয়ে গেছে। আর হবে না, রাত হয়ে গেছে। লাফিয়ে লাফিয়ে ফুলগুলোতে বাড়ি মারছে আর ফুলগুলো এরকম উঠতে 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 নামে। এই আমার জামাতেই আটকে গেছে, দেখো জামাতেই আটকে গেছে। এই জায়গাটা এখন আমাদের তো খুবই ফেভারিট হয়ে গেছে, টেক্সাস মার্ট। এখানে এসেছি, জুতোটা ফার্স্টে এখানেই দেখবো, কিন্তু লাস্ট টাইম এসে না খুব ভালো ভালো ডিসকাউন্ট দেখেছিলাম। যদি ভালো জুতো পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। ব্যাড লাক, ভালো জুতো পেলাম না। ওয়েজেসের মধ্যে ভালো কালেকশনের আমি ওয়েজেসই চাইছিলাম। স্টিলেটোস আছে ভালো, হিলস আছে ভালো, কিন্তু আমি চাইছিলাম ওয়েজেস যেগুলোতে কি হয় একটু হিলও হয়, প্লাস ওটা একটু কমফোর্টেবলও হয়। অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে বা অনেকক্ষণ পরে থাকতে বেশ কষ্ট হয় না, আমি খুব কমফোর্টেবল ফিল করি। তো সেই জুতোগুলো পেলাম না, দেখে এবার অন্য কোথাও দেখতে হবে আমাকে। মাত্র বাড়িতে ঢুকলাম, কিরম কাকতলার মতো অবস্থা হয়ে গেছে। সারাদিনই অলমোস্ট ঘোরাঘুরি হলো। বাট হ্যাঁ চলো, টেলারের কাজগুলো তো হয়ে গেছে, আর সব থেকে বড় কাজ ছিল সেটা হয়ে গেছে। এখন যাই একটু ফ্রেশ হবো, তারপর ডিনারও বানাতে হবে। আমার না আবার চা খেতে ইচ্ছা করছে। তুমি খাও খাও, আমার কোনো আমি একটু খাই, কিন্তু আমাকে বলবে না বানাতে, আমাকে বলবে না খেতে। রিয়াদের বাড়িতে এত সুন্দর সুন্দর গাছগুলো তোমাদের দেখালাম, তো সেগুলোর থেকে একটা একটা করে ডাল আনা হয়েছে। এগুলো এত সুন্দর না। আর এই দেখো 9 o'clock আছে এখানে, পিঙ্ক কালারের এই যে ফ্লাওয়ারটা, সেটা হচ্ছে 9 o'clock। তাছাড়া এই গাছগুলোকে ঠিক কি বলে জানি না। আপাতত আজকে সারা রাত্রি এটা এরকম ভাজের মধ্যে থাকবে, কালকে সকালে এটা রিমুভ বলেছে টপে লাগিয়ে দেবে, তাহলে তো আমাদের এই গাছগুলো সুন্দর হয়ে যাবে দেখতে। রান্না বান্না অনেকটা এগিয়ে বলতে পারো, প্রায় শেষের পথে। তোমাদের সামনে আবার চলে আসলাম। ভাত করেছি আর একটা ফুলকপি বানিয়েছি। আগের দিন তোমরা একটা মুগ ডালের রেসিপিটা জানতে চেয়েছিলে, তার সাথে আই থিঙ্ক আরেকটা কি একটা রেসিপি জানতে চেয়েছিলে। রেসিপিগুলো না আলাদা করে এখন আর শেয়ার করা হচ্ছে না, সামহাউ বুঝতে পারছো একটুখানি টাইম হচ্ছে না, বারবার এক কথা বলতেও ভালো লাগে না। বেসিক্যালি রেসিপি শ্যুট করার জন্য যে ক্যামেরা ধরে ধরে করতে হবে না, সেই সময়টা হচ্ছে না। ওই একই কথাই বললাম বলো। তো এখন আমি যে ফুলকপিটা বানিয়েছি না, চট করে তোমাদের একটু বলে দিই কী কী দিয়েছি। একটু ডিফারেন্ট লাগছে দেখতে হয়তো কালারটা। এই ফুলকপিতে কিন্তু নর্মাল নিরামিষভাবে যে আমরা ফুলকপি বানিয়ে থাকি সেটাই বানিয়েছি। জিরা ফোড়ন দিয়ে, তারপরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে। তবে যে গ্রেভিটা বানাচ্ছি সেটা বানাচ্ছি এখন, সেটাতে আছে টমেটো, আদা, কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছে এবং সেই পেস্টটা দিয়েই কিন্তু ফুলকপিটা বানাচ্ছি। এটা দিয়ে তোমরা যে কোনো নিরামিষ তরকারি বানাতে পারো, পনির বানাতে পারো, আলুর দম বানাতে পারো, ভীষণ টেস্টি হয়। আর এর মধ্যে তারপরে ওই জিরে, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে মোটামুটি মশলাটা যখন ভালোভাবে কষে গেছে, ভেজে থাকা ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি। আর এরপরে দেখো এতে দিয়ে দিয়েছি গরম মশলা। তো মোটামুটি হয়তো রেসিপিটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, খুবই সিম্পল, আলাদা করে বলার কিছু নেই। এটা হয়তো ঘরে ঘরে তোমরা বানিয়ে থাকো, বাট হ্যাঁ আজকে আমাদের এটাই ডিনার হচ্ছে। এর সাথে সকালে একটা আলুর দম বানিয়েছিলাম। তো সব মিলিয়ে একটু নিরামিষের উপর দিয়ে যাচ্ছে, আলাদা করে সময় হচ্ছে না যে মাছ টাছও কিনে আনা হবে। তো এনিওয়েজ এইটা হচ্ছে আমাদের ফুলকপি। তোমাদেরকে জানালাম, যদি বানাও অবশ্যই জানিও। আর রেসিপি বলে আলাদা করে এটাকে করবো না, কারণ সেভাবে শ্যুট করিনি। বাট হ্যাঁ যদি এই পদ্ধতিতে তোমরা বানিয়ে থাকো অবশ্যই আমাদেরকে জানিও। এত খিদে পেয়েছিল আমাদের যে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি ফুলকপির ফাইনাল লুক। এই যে আমার তো খুব খিদে পেয়েছিল, ফুলকপিটা এত ভালো হয়েছে, গন্ধ নেওয়ার পরে আর সামনে রাখতে পারিনি। আমিও সেম। এই দেখো পাতে নিয়ে নিয়েছি স্যালাড, ফুলকপি তরকারি আর ভাতও মেখে নিয়েছি। তোমার মনে পড়লো তোমাদেরকে দেখালামই না। ওটাকে স্যালাড বলে না, ওটাকে শুধু শসা বলে। শুধু শসা খাচ্ছি, আচ্ছা ঠিক আছে, ওটাকে স্যালাড বলে না। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকে সিম্পল ডিনার, ভেরি ভেরি সিম্পল ডিনার। ঠিক আছে, রোজ রোজ এখানে পঞ্চপদ লাগে না খেতে, আজকে ভালো হয়েছে পদটা। হ্যাঁ, আর এই ফুলকপিটা তো বাগানের ফুলকপি না, বলো? সব ফুলকপি বাগানে না, সেটা না, টাটকা বাগান থেকে তুলে আনা। হ্যাঁ, একজন বিক্রি করছিলেন ওই রাস্তায়, তখন আমরা নিয়ে নিয়েছিলাম। আর এখন টিভিতে খোঁজা হচ্ছে কি দেখা যায়। আসার পরে সোজা কিচেনে চলে গেছে, তো তোমাদের সাথে আলাদা করে আড্ডা মারাই হয়নি। আজকে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম একটা ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি ঘটনাটা অনেকদিন ধরেই ঘটছে, কিন্তু ভাবলাম আজকে তোমাদেরকে জানাই। একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড আমি, যেটা জেনারেলি মানে এই পার্টিকুলার কাজের মধ্যে ফার্স্ট টাইম আমার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসছে। সেটা কেন এসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা জানো আমাদের বুটিকটা অনলাইন অফলাইন দুটো ওয়েতে চলে। মোস্টলি যে হ্যান্ডলুম শাড়িগুলো থাকে, যেগুলো হাতে তৈরি শাড়ি, সেগুলো কিন্তু সবই আমার অনলাইন পেজটাতেই থাকে।
তোমরা ওখান থেকে অনেকেই এনকোয়ারি করো, অনেকেই হয়তো নিয়েছো, পেয়েছো শাড়ি, সেগুলো নিয়ে তো কোনো রকম কমপ্লেন আজ অবধি আসেনি। কিন্তু একটা ব্লক প্রিন্টের শাড়ি নিয়ে আমি খুবই মানে খুব খারাপ একটা সিচুয়েশনে পড়েছি আর কি, সেটা আমার খুব খারাপ লাগছে শেয়ার করতে, যে আমি ডেলিভারিটা দিতে পারছি না। কে কিনেছে তার কথা আমি বলছি না, তিনি তো খুব পছন্দ করেই কিনেছেন এবং খুবই সাপোর্ট করছেন, কিন্তু এই ব্যাপারটাতে আমি যেহেতু সেটা ডেলিভারি দিয়ে উঠতে পারছি না বলে আমার খুব খারাপ লাগছে। বেসিক্যালি কি হয়, এই ধরনের হাতে তৈরি শাড়িগুলোর ক্যাটালগ থাকে, ওই দিয়ে বুকিংটা হয় এবং সেটা তৈরি হতে কিন্তু বেশ সময় লাগে। স্পেশালি পিওর সিল্ক ব্লক প্রিন্টগুলো কিন্তু মোটামুটি 1 মাস মতো সময় লেগে যায় পুজোর আগে। এবার ব্লকটা যেটা সিলেক্ট করা হয়েছিল সেই ব্লকটার ডিজাইনটা একদম অন্য হয়ে গেছে, কালার কম্বিনেশন সেম আছে অফকোর্স, কিন্তু ডিজাইনটা একটু পাল্টে যাওয়ার জন্য আমাদের সবার ভীষণ মন খারাপ। যেরকম এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ শাড়িটা এমন হবে, ওভাবে তৈরি হয়ে আসেনি। এবার এই মোমেন্টে এমন একটা সিচুয়েশন চলছে পুজোর আগে, আমি জানি না সেই পার্টিকুলার ব্লকটা আমি কখন অ্যাভেলেবেল করে দিতে পারবো কিনা, কারণ সেটা মোস্টলি এখন আর নেই। আর আমি জানি না এর ফিউচারে কি হবে, অন্য কোনো শাড়ি যেটা ওনার ভালো লাগে সেটা তো উনি ডেফিনেটলি নেবেন, কিন্তু ওনার যে একটা পছন্দের জিনিস উনি পরবেন ভেবেছিলেন, সেটা আমার কাছ থেকে এসেও জিনিসটা যে হলো না, সেই দুঃখটাই আমি আর মানে কি বলবো, আর ছেড়ে দিতে পারছি না। ওই দুঃখটা আমি একেবারেই একদম ইগনোর করতে পারছি না। সেই একটা ফিলিংস এখন কাজ করছে, কি বলবো বলো। কোনো তাড়া নেই শাড়িটা যে কোনো সময় তৈরি হলেই উনি নিতে পারবেন, কিন্তু শাড়িটাই যদি আমি না তৈরি করে দিতে পারি, তার বদলে অন্য কোনো শাড়িতে উনি অতটাই হ্যাপি হবেন কি না, সেটাই সবথেকে বড় ব্যাপার। দেখি আলটিমেটলি কি হয়। একটা এরকম একটা সিচুয়েশন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি আমি, বাট এগুলো একটা কি বলো তো, একটা লার্নিং, যে হ্যাঁ এ ধরনের হলে এরকম হতে পারে। সবটাই আস্তে আস্তে শেখার ব্যাপার, বাট এরকম কোনোদিনও কোনো সিচুয়েশনে পড়িনি তো, তাই জন্য খুব খারাপ লাগছে। যাই হোক, এরকম একটা ব্যাপার, জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম, খুব জিস্টে বুঝিয়েছি। আই হোপ কি এরকম সিচুয়েশন যেন আর না হয় কখনো, আর আই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল নেক্সট টাইম। এটা আমার তরফ থেকে আমার নিজেকে কমিটমেন্ট। ডিনার করতে করতে মিস্টার অ্যান্ড মিসেস মাহি মুভিটা আবার চালিয়ে বসেছিলাম। রিনি যখন এখানে ছিল না তখনও একবার দেখা শুরু করেছিলাম, এখন আবার দেখা আমি কন্টিনিউ করেছি ডিনার করে উঠে, কিন্তু রিনি চলে গেছে ঘুমাতে। ওর নাকি শরীরটা ভালো লাগছে না, না আসলে একটা টায়ার্ডনেস এসে পড়েছে ওর মধ্যে। তো ও গেছে গিয়ে আর সমানে বলে যাচ্ছে ওর নাকি ঘুম হচ্ছে না। লাস্ট কিছুদিন ধরেই ও বলছে ওর নাকি ঠিক মতো ঘুম হচ্ছে না, আর ঘুম না হওয়ার জন্য চোখগুলো সারাক্ষণ এরকম মানে জ্বালা করছে, এরকম ফরফর করছে। যাই হোক, ও তো ঘুমিয়েই পড়েছে এতক্ষণে। আমি প্রায় অলমোস্ট চেষ্টা করলাম 1 ঘন্টা ধরে মুভিটাকে দেখার জন্য, কিন্তু সেই আবার একই হলো। আগেও যখন শুরু করেছিলাম পুরো মুভিটা কমপ্লিট করতে পারিনি, এখনও আবার যখন শুরু করেছি আগের বার থেকে আরেকটু এগিয়ে গেছি, কিন্তু এখনও পুরো মুভিটা শেষ করতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না। অ্যাকচুয়ালিতে আমার মনে হয় স্পোর্টস রিলেটেড মুভি আমার না খুব একটা পছন্দ হয় না। আজ পর্যন্ত মনে হয় এক চাক দে ইন্ডিয়া ছাড়া এরকম কোনো স্পোর্টস মুভি নেই যেটা আমি পুরোপুরি একদম বসে এক নাগারে দেখে কমপ্লিট করে উঠতে পেরেছি। আসলে মানুষটাই আমি এরকম যে আমার স্পোর্টস রিলেটেড ইন্টারেস্টই নেই কোনো। সে যে কোনো স্পোর্টসই হোক, ক্রিকেট বলো, ফুটবল বলো, টেনিস বলো, গলফ বলো, এনি স্পোর্ট, আমার খুব একটা আউটডোর স্পোর্টস নিয়ে কোনোদিনই কোনো রকমের উৎসাহই ছিল না। পুরো স্কুল লাইফে আই থিঙ্ক হাতে গুনে 4 থেকে 5 বার আমি বলতে পারবো যে আমি ক্রিকেট ব্যাট হাতে তুলেছি, 2 থেকে 3 বার ফুটবলকে লাথি মেরেছি। এর বাদে আমার মনে হয় না আমি খুব একটা কোনো স্পোর্টসে কোনোদিনই যুক্ত ছিলাম। মানে মনে হয় না কি আমি কোনোদিনও কোনো স্পোর্টসের সাথে যুক্ত ছিলামই না। ক্লাস 12-এ উঠে একবার বাস্কেটবল খেলার জন্য সবাই বলেছিল। ক্লাস 12-এ উঠে ক্লাস 10 থেকে আমি স্কুল চেঞ্জ করেছিলাম ক্লাস 10-এর পর। তো যখন নতুন স্কুলে গেছিলাম তখন ওখানে না বাস্কেটবল কোর্ট সব ছিল, আর ওখানের মধ্যে যে স্পোর্টস টিচার বা পিটি টিচার ছিল, সে বাস্কেটবল খেলার জন্য আমাকে খুব করে বলেছিল, কারণ আমার হাইট ভালো। তো বারে বারে খুব বলা হয়েছিল যে বাস্কেটবল খেলো, তোমার ভালো আছে, তোমার হাইট ভালো আছে, তোমার ফিজিক ভালো আছে, সব ঠিক আছে, করতে পারো। কোনো দিন না আমি ইন্টারেস্ট দেখালাম, আর না এখন পর্যন্ত আমার কোনো স্পোর্টসে ইন্টারেস্ট এসছে। তো আই থিঙ্ক এই পার্সোনাল যে আমার নিজের লাইফে কোনো স্পোর্টসের নিয়ে ইন্টারেস্ট নেই, সেই কারণে স্পোর্টস মুভি রিলেটেডও আমার কোনো ইন্টারেস্টই আসে না। হ্যাঁ, ক্রিকেট ম্যাচ দেখি, এটা বলবো না যে একেবারেই দেখি না। ক্রিকেট ম্যাচ তখনই দেখি যখন খুব ইন্টারেস্টিং কিছু থাকে, যেরকম ধরো ওয়ার্ল্ড কাপ হলো। আবার ওয়ার্ল্ড কাপের মধ্যে সব ম্যাচ ফলো করি না, ইন্ডিয়ান ম্যাচ থাকলে তখনই ফলো করি। তো বুঝতেই পারছো আমার স্পোর্টস নিয়ে ইন্টারেস্টটা কতটাই গভীর বা কতটাই উপরে চলে। এনিওয়ে, তো ঠিক আছে, স্পোর্টস সবার সব কিছু ভালো নাই লাগতে পারে, আমার স্পোর্টসের দিকে কোনো ইন্টারেস্ট নেই। ইনডোর গেম কিন্তু আমি খেলি, ব্যাডমিন্টন খেলতে আমি ভালোবাসি, সেটাও আবার এখন আর খেলি না। তো ব্যাডমিন্টন আমার খেলতে খুব ভালো লাগে।
সুযোগ পেলে এখনও খেলতে চাইবো, কিন্তু জানি না কতটা এটাকে মানে পারসিউ করবো, এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আর ইনডোর গেমের যে কথা বলছিলাম, বোর্ড গেমস আমার খুব ভালো লাগে। সে লুডো বলো, চাইনিজ টেকার বলো, দেখেছোই তোমরা যে মা যখন আসে তখন চাইনিজ টেকার নিয়ে বসি। আমার এইসব ইনডোর গেমস খেলতে বেশি ভালো লাগে। মেবি একটু লেজি, এটাই হয়তো মেবি এটাই কারণ। আমি জানি না, আর কোনো আমি কারণ দেখতে পারি না যে আমার কেন স্পোর্টসে ইন্টারেস্ট আসে না। শরীরগত নাড়াতে আমার হয়তো ইচ্ছা করে না, এই জন্য খেলাধুলার মধ্যে মনই নেই। এনিওয়ে, এইসব কথা তো একদমই বাইরে। যাই হোক, তো চলো, এখন অনেকটা লেট হয়ে গেছে, কটা বাজে, 12:30 বেজে গেছে। তো চলো, আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গলোর বেঙ্গলিজ। দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন গল্প, নতুন ব্লগ নিয়ে। বাই বাই, গুড নাইট।